দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কোথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো, দ্বিতীয় শ্রেণীর বই পড়তে পারছে না অষ্টম শ্রেণীর 34% ছাত্রছাত্রী। অন্তর্জলি যাত্রার পথে রাজ্যের শিক্ষা। দ্বিতীয় শ্রেণীর টেক্সট বই স্বর্গর পাঠে বিফল। অষ্টম শ্রেণীতে পাঠরত প্রায় 34% ছাত্রছাত্রী। বিজেপি জোট শাসনে গ্রাম ত্রিপুরার শিক্ষার এই বেহাল অবস্থায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অন্তর্জলি যাত্রার পথ। কটাক্ষের সুরে শিক্ষানুরাগী মানুষ বলছেন, স্কুলে স্কুলে ভজন কীর্তনের যথার্থতা অন্তত প্রমাণ হচ্ছে একটি জায়গায়। ভজন কীর্তনের ছবি পাঠিয়ে এনজিওগুলিকে রোজগারের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। তোতা কাহিনীর মতো শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে তার চিত্র এসআরের রিপোর্টেই। শিক্ষায় বিপ্লব আনার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি জোট সরকার গত 6.5 বছরে একের পর এক প্রকল্প কার্যকর করেছে। অবশ্য শিক্ষক শিক্ষিকারাই বলছেন, এক একটি প্রকল্প 7 রাত রামায়ণ পড়ে সীতাকার বাপ গ্রাম্য আকারের মতোই। রাত জেগে হোয়াটসঅ্যাপ মেসেজ চালাচালি হয়েছে নির্দিষ্ট গ্রুপে। রবিবার সহ ছুটির দিনগুলিতেও স্কুলে স্কুলে হাজিরা দিতে হয়েছে শিক্ষক শিক্ষিকাদের। কোনোদিন নাচ, কোনোদিন গান, নানা মূল্যায়ন পরীক্ষা। বছর শেষে অশ্বডিম্ব গ্রাম ত্রিপুরার শিক্ষার উপরে সমীক্ষা চালিয়ে রিপোর্ট প্রকাশ করেছে গবেষণা সংস্থা এসআর। এতে উঠে আসা নানা তথ্য অভিভাবক ও শিক্ষানুরাগী মানুষের হৃদকম্পন থমকে দেওয়ার পক্ষে যথেষ্ট। তিতিবাড়ির একমাত্র মেয়ে, বাবা মা তাকে খুব ভালোবাসেন। এই লাইনটিতে শুধু একটি 2 বর্ণের যুক্ত অক্ষর রয়েছে। দ্বিতীয় ক্লাসের এই টেক্সট সামনে রাখা হয়েছিল ছাত্রছাত্রীদের। দেখা গেছে তৃতীয় শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীর মাত্র 20% দ্বিতীয় শ্রেণীর টেক্সট পড়ায় সরগর। আরও বিশ্লেষণ করে দেখলে প্রথম শ্রেণীতে পড়ুয়াদের 12.4% অক্ষরই চেনেন না। দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে এই হার 5.6%, তৃতীয় শ্রেণী 3.6%, চতুর্থ শ্রেণী 3.5%, পঞ্চম শ্রেণী 1.9%, ষষ্ঠ শ্রেণী 1.2%, সপ্তম শ্রেণী 1.3% পড়ুয়া সঠিকভাবে অক্ষর চিনতে অপারগ। অপরদিকে তৃতীয় শ্রেণীতে পাঠরত ছাত্রদের মধ্যে মাত্র 16.4% এবং ছাত্রীদের 23.9% দ্বিতীয় শ্রেণীর টেক্সট পড়ার ক্ষেত্রে সরগর। পঞ্চম শ্রেণীতে পাঠরত ছাত্রদের মধ্যে এই হার 38.1% এবং ছাত্রীদের ক্ষেত্রে 54.9%। অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্রদের মধ্যে এই হার 61.7% এবং ছাত্রীদের মধ্যে 70.5%। বিষয় যখন অঙ্ক, তখন পরিস্থিতি আরও উদ্বেগের। এসআরের সমীক্ষা দেখাচ্ছে, তৃতীয় শ্রেণীর পড়ুয়াদের মধ্যে 2.7% 1 থেকে 9 পর্যন্ত নম্বর সঠিকভাবে চিনতে অপারগ। 17.7% পড়ুয়া 99 পর্যন্ত নম্বর চিনতে অপারগ। 48% পড়ুয়া 99-এর উপর নম্বর চেনার ক্ষেত্রে সরগর, কিন্তু যোগ বিয়োগের অপারগ। 24.8% পড়ুয়া যোগ বিয়োগে সক্ষম, কিন্তু ভাগ অঙ্কে অক্ষম। ইংরাজির ভাষার ক্ষেত্রে গ্রাম ত্রিপুরার প্রথম শ্রেণীতে পাঠরত 12.6% ছাত্রছাত্রীর ক্যাপিটাল লেটার নিয়ে কোনো জ্ঞান নেই। ছোট ছোট শব্দ পড়তে সক্ষম 21.4% পড়ুয়া, আর ইংরেজি সহজ বাক্য পাঠে সক্ষম 3.8% পড়ুয়া। দ্বিতীয় শ্রেণীর 7.7% পড়ুয়া সহজ বাক্য পাঠে সক্ষম। তৃতীয় শ্রেণীতে হার 15.8%, চতুর্থ শ্রেণীতে 22.2%, পঞ্চম শ্রেণীতে 29.5%, ষষ্ঠ শ্রেণীতে 35.2%, সপ্তম শ্রেণীতে 42.8% আর অষ্টম শ্রেণীতে সেই হার 49.5%। স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন জাগছে, গত 6.5 বছরে বিশ্বমানের শিক্ষা প্রবর্তনের নামে নানা প্রকল্পে
কয়েকশো কোটি টাকা উড়িয়ে কী লাভ হয়েছে, কারা ফায়দা লুটে নিল নানা প্রকল্পের। শিক্ষানুরাগী মানুষ বলছেন, বিজেপি জোট শাসনে শিক্ষার বাস্তব হালই ধরা পড়েছে এসআরের সমীক্ষায়। এখানে ফাঁকি দেওয়া যায়নি। প্রথম জোট সরকারের শিক্ষামন্ত্রীর ভাষায়, যা দিস ইজ ক্লিয়ার পিকচার, কোনো হেরাফেরি নেই, নো হেরাফেরি। শিক্ষক নিয়োগ না করে শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া হয়েছে। পূর্বতন বামফ্রন্ট সরকারের সাফল্যকে অস্বীকার করার অন্ধ জেদ আদতে শিক্ষার বিপর্যয় নামিয়ে এনেছে, এমনটাই বলছেন শিক্ষানুরাগী মানুষ। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে একাধিক ক্লাস একত্র করে একদিন পর পর ক্লাস নেওয়ার রুটিন জারি করেছে। স্কুলের সংখ্যা কমিয়ে শিক্ষক শিক্ষিকার অভাব মেটানোর হাস্যকর প্রয়াস নেওয়া হয়েছে। এইভাবে সরকারি স্কুলগুলিতে সংকট তৈরি করে অভিভাবকদের বাধ্য করা হচ্ছে বেসরকারি স্কুলের দিকে ঝুঁকে পড়তে। শিক্ষানুরাগী মানুষ বলছেন, প্রাইভেট টিউশন নির্ভর হয়ে পড়েছে শিক্ষা। কিছু শেখাতে হলে প্রাইভেট টিউটরের কাছে সন্তানকে পাঠানো ছাড়া অভিভাবকদের সামনে বিকল্প কোনো পথ খোলা থাকছে না। স্কুলে স্কুলে ডজন কীর্তনের আসর বসানোর বিষয়টিও হালকা মজার ছলে দেখছেন না শিক্ষানুরাগী মানুষ। বিজেপি জোট সরকার পরিকল্পনা করেই এই ধরনের কাজে উৎসাহ যোগাচ্ছেন বলে অভিমত এনেছেন। এই ধরনের কাজে উৎসাহ যোগাচ্ছে বলে অভিমত অনেকের। আগামী দিনে নানা ধর্মীয় প্রতিষ্ঠান সংস্থার হাতে শিক্ষার দায়িত্ব তুলে দেওয়ার পূর্বাভাস ঘটনাগুলিতে রয়েছে বলে মনে করছেন অনেকে। পাঠকের কথা মতামতের জন্য সম্পাদক দায়ী নয় অংশে প্রকাশিত কিছু লেখা। সরকার বাঁচানোর কেন্দ্রীয় বাজেট। কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাধারণ বাজেট পেশ করেছেন সংসদে। বাজেটে সোনারূপার দাম কমানোর শুল্ক প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি সার, খাদ্যশস্যের উপর থেকে ভর্তুকি কমানোর প্রস্তাবও রাখা হয়েছে। অন্যদিকে জনস্বার্থবাহী কিছু পরিষেবার উপর খড়গহস্ত হয়েছেন অর্থমন্ত্রী। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়নি। রেগার মজুরি ও কাজের দিন বাড়ানোর প্রস্তাবও নেই। কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের এমএসপির ব্যাপারে বাজেটে কোনো প্রস্তাব রাখা হয়নি। স্বাস্থ্য খাতে বরাদ্দ কমানো হয়েছে। এনডিএ সরকারের জীবনকাঠি বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য দরাজ হয়েছেন অর্থমন্ত্রী। বাজেটে ওই দুই রাজ্যের জন্য হাত উপর করে অর্থ বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। বাজেটের দিশা থেকে দেখা গিয়েছে গরিব মধ্যবিত্ত মানুষের থালায় খাদ্যশস্যের পরিমাণ আরও কমবে। ক্ষুধার্ত মানুষের হাহাকারে বাতাসকে ভারী করে তুলবে এই কর্পোরেটমুখী বাজেটের ফলে। নির্মলা সীতারামনের পেশ করা এই বাজেটের প্রস্তাবে চৌড়া হাসি আম্বানি আদানিদের। বিরোধী রাজনৈতিক দল শাসিত রাজ্যগুলিকে তামিলনাড়ু, কেরালা, পাঞ্জাব অর্থ বরাদ্দের ক্ষেত্রে বঞ্চিত করা হয়েছে। এক কথায় কর্পোরেট মহলকে তুষণ করার এবং কেন্দ্রীয় সরকার বাঁচানোর এই বাজেট। সাধারণ মানুষ এতে উপকৃত হবেন না। উৎপল দে সরকার আমবাসা। বিহারে সংরক্ষণ। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিতে অস্বীকার সুপ্রিম কোর্টের। বিহার সরকার সংরক্ষণ বৃদ্ধির বিষয়টি নিয়ে পাটনা হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খেয়েছেন। বিহারের সংরক্ষণের হার 50% থেকে বাড়িয়ে 65% করার সিদ্ধান্ত নিয়েছিল নীতিশের সরকার। পাটনা হাইকোর্ট সেই সিদ্ধান্তকে বাতিল করে দিয়েছেন। হাইকোর্টের রায়ের উপর সুপ্রিম কোর্টে আপিল হলে এবার শীর্ষ আদালত হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছেন। যদিও আগামী সেপ্টেম্বরে মামলাটির বিস্তারিত শুনানির রাজি হয়েছেন সুপ্রিম কোর্ট। জাতিভিত্তিক সমীক্ষার পর বিহারের নীতিশ কুমার সরকার গত নভেম্বর মাসে সরকারি চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে অনগ্রসর শ্রেণী, তপশিলি জাতি এবং অনুজাতিদের জন্য নতুন সংরক্ষণ চালু করেছেন, যেখানে সংরক্ষণ 50% থেকে বাড়িয়ে 65% করার প্রস্তাব রাখা হয়েছে। সেই প্রস্তাব বিধানসভায় পাসও হয়ে গিয়েছে। সেই সময় রাজ্য সরকারের দাবি ছিল আর্থসামাজিক বৈষম্য থেকে রক্ষা করতে সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের পরিমাণ 15% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। এই জনস্বার্থ মামলার শুনানিতে গত 20 জুন
পাটনা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই সংরক্ষণ বেআইনি। এটি সংবিধানের 14, 15 এবং 16 নম্বর ধারা লঙ্ঘন করেছে। তাছাড়া সুপ্রিম কোর্টের রায় অনুসারে সংরক্ষণ 50% বেশি হওয়া যাবে না। কিন্তু বিহার সরকার পাটনা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে 2রা জুলাই সুপ্রিম কোর্টে গিয়েছেন। হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশের আবেদন জানিয়েছেন, কিন্তু এই স্থগিতাদেশ দিতে অস্বীকার করল শীর্ষ আদালত।